মৃত্যু কথার অর্থ হচ্ছে শরীরের পরিবর্তন। জোরে বলুন, মৃত্যু মানে কি? তাহলে আমরা কখন থেকে শরীর পরিবর্তন করি? জন্মের পর থেকেই শরীর পরিবর্তন হচ্ছে। আপনি যে শরীরে, আমরা যে শরীরে জন্মগ্রহণ করেছিলাম সেই শরীর এখন আছে না পরিবর্তন হয়েছে? আমরা বইয়েও পড়েছি যে জীব প্রতি মুহূর্তে তার কোষ পরিবর্তন করে। হ্যাঁ, তাহলে আমরা কখন থেকে মৃত্যুবরণ করছি? জন্মের পর থেকেই মৃত্যুবরণ করছি। তাহলে মৃত্যুর জন্য কখন থেকে প্রস্তুতি দেব? তাই প্রহ্লাদ মহারাজ বলেন কৌমারং আচরত ভাগ্য, প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, যে আমরা কে কখন মৃত্যুবরণ করব কেউ জানি না, কিন্তু শাস্ত্রে বলছে পদং পদং যদ বিপদম। আপনি এক পা ছেড়ে আর এক পা ফেলবেন, যখন এক পা ছেড়ে আর এক পা ফেলবেন, কি পাটা ফেলার সময় কি জানতে হবে? আমার এই পা ছেড়ে আমি যে পা ফেলছি, এই পা ফেলার পরে পা ফেলতেই আমার বিপদ, মানে মৃত্যু। হ্যাঁ, এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি। তাই ভগবত ভক্ত আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি? সাধারণ মানুষ তারা বেঁচে থাকার প্রস্তুতি নেয়, আর ভক্তরা যে কার্যকলাপ করেন সে কার্যকলাপের মাধ্যমে কিভাবে ভালো করে মৃত্যুবরণ করব তার জন্য প্রস্তুতি নেয়। এর মধ্যে একটা জ্ঞান, একটা অজ্ঞান। হ্যাঁ, একটা ছোটবেলায় মা বাবা ছেলে মেয়েকে শিক্ষা দেয়। বলুন তো, ছেলে মেয়েকে যখন শিক্ষা দেয়, মা বা বাবা ছেলে মেয়েকে মা বাবা বলে সম্বোধন করে না? তোমাকে ভালো করে লেখাপড়া করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, বাঁচার মতো, নাকি মরা ভালো করে মরতে হবে, এটা শিক্ষা দেয়? বাঁচার মতো বাঁচতে হবে। আরেকটু পরে গেলেন, স্কুলে মাস্টার মশাই কি শিক্ষা দেয় ছাত্রকে? এই একই শিক্ষা, তাই না? একই শিক্ষা। আরেকটু যখন বড় হলো, রাজনীতি করতে গেলেন, আপনাদের এই দিক দিয়ে রাজনীতিবিদরা স্লোগান করতে করতে যায়, দেখবেন মাঝে মাঝে স্লোগান দেয়, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কিসের শিক্ষা? বাঁচার শিক্ষা। কবিদের কাছে যাবেন, কবিরা কি শিক্ষা দিচ্ছেন? মরিতে চাহি না এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কিসের শিক্ষা? তো এত কিছু আপনি সব জায়গায় গেলেন, সব জায়গায় একই শিক্ষা পেলেন, আর সেইভাবে নিজেকে প্রস্তুতি নিলেন, তাহলে কেউ আপনাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারল না। তাহলে যে জ্ঞান আমরা পেলাম, যে শিক্ষা আমরা পেলাম, ভুল না ঠিক? ভুল। এই জন্য গীতাতে ভগবান বললেন কিভাবে মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে তার পরের শ্লোকে বললেন জং জং বাপি শরণং ত্যাজন্তে কলেবরম তম তবে কন্তেও সদা তৎ ভাব ভাবিত। মৃত্যুর সময় যার যেরকম চিন্তা হবে, মৃত্যুর পরে তার সেই রকম দেহ লাভ হবে। এখন প্রশ্ন করতে হবে, মৃত্যুর সময় কেমন চিন্তা হবে? না, এই জগতে আমি যে জীবন পরিচালনা করছি, আমার এই জগতে সবচেয়ে বেশি আসক্তি যার প্রতি থাকবে, মৃত্যুর সময় সেই চিন্তা হবে। মনে থাকবে তো? মৃত্যুর সময় কোন চিন্তা হবে? আমার যার প্রতি বেশি আসক্তি থাকবে সেই চিন্তা হবে, আর সেই চিন্তা অনুসারে মৃত্যুর পরে দেহ লাভ হবে। হ্যাঁ, অনেকে দেখবেন এরকম বলে, আমার বাবা খুব মহৎ ছিলেন, শ্রেষ্ঠ ছিলেন। কেন? উনি জানতে পেরেছিলেন কখন মৃত্যু হবে, তাই না? তো মৃত্যু হবে কখন জানতে পারলেও ওটা শ্রেষ্ঠ নয়। ওই যে মৃত্যু হবে কখন, ওটা জানতে পেরে সেই সময় করণীয় কি, এটা আগে জানতে হবে। অনেকে জানতে পারেন যে আমি অমকটা টাইম দিয়ে যাই, আমি অমক টাইমে অমক সময় মৃত্যুবরণ করব,
কিন্তু তার মনের বাসনা কি থাকে, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যে যেখানে আছে এই টাইমের আগে তাদেরকে নিয়ে এসে এখানে পৌঁছাও, আমি সবার মুখটা দেখে যেতে চাই। তাহলে তার আসক্তিটা কার প্রতি বলুন? তা আমরা দেখতে পাই পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে তক্ষকের দংশনে। তিনি কি করেছিলেন? বাড়িঘর, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সব পরিত্যাগ করে কিভাবে মৃত্যুবরণ করতে হবে তার জন্য গঙ্গার তীরে গিয়ে তিনি প্রায় উপবেশন করে অনুসন্ধান করছিলেন। এবং যখন ওখানে স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন থেকে সমস্ত মহাত্মাগণ এসে উপস্থিত হতে লাগলেন, তার মধ্যে এসেছিলেন সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী সিংহাসনে স্থাপন করে সে সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে সুখদেব গোস্বামী, আপনি কৃপা করে বলুন মৃত্যুর পথযাত্রী মানুষের কর্তব্য কি? তিনি শুধু একার জন্য প্রশ্ন করলেন না, আমরা প্রত্যেকটা জীব মৃত্যুর পথযাত্রী। হ্যাঁ, আমাদের সবার জন্য প্রশ্ন করলেন। তাই এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে মৃত্যু আমি জানলাম, জেনে মৃত্যুর সময় কি করণীয়? কি করণীয়? ভগবানকে স্মরণ করতে করতে যেতে হবে। তাই আমরা দেখতে পাই যে ভগবানের কাছে আমাদের একটা প্রার্থনা করতে হবে প্রত্যেকের, অন্য কোনো প্রার্থনা নয়। কি? হে ভগবান, আমি যেন দেহত্যাগ করার সময় আপনাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করতে পারি। তাই আমরা দেখতে পাই মহাপ্রভু একজন পরম ভক্ত হরিদাস ঠাকুর, তিনি পুরীতে থাকতেন। মহাপ্রভু প্রতিদিন জগন্নাথ দর্শন করে হরিদাস ঠাকুরকে দর্শন দিয়ে তিনি সমুদ্রে স্নান করতে দিতেন। তো একদিন এসেছেন, জিজ্ঞাসা করছেন, হরিদাস তুমি সুস্থ? বলছে, প্রভু আমার শরীর সুস্থ, মন বুদ্ধি অসুস্থ। মন আর বুদ্ধি আমার অসুস্থ। কেন? আমি সংখ্যা নাম পূরণ করতে পারছি না। তাই আমরা যখন আমাদের এই যে ভক্তি জীবনের যে অনুশীলন, আমরা গুরুর কাছে প্রতিজ্ঞা করি কমপক্ষে 16 মালা জপ করব, প্রতিদিন ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করব, 4টা নিয়ম পালন করব, ভোরে মঙ্গল আরতি করব। তো এই সমস্ত নিয়ম কানুন যদি আমরা ঠিক ঠিক করছি তাহলে আমরা পারমার্থিকভাবে সুস্থ। আর যদি এগুলি ঠিক ঠিক পালন করছি না তাহলে আমি হচ্ছি পারমার্থিক অসুস্থ। হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে আমরা পারমার্থিক অসুস্থ। তাই এখানে হরিদাস ঠাকুর বলছেন আমি সংখ্যা নাম আর পূরণ করতে পারছি না, আমার মন আর বুদ্ধি অসুস্থ। তখন মহাপ্রভু বললেন, হরিদাস তুমি ভজন করতে করতে তোমার দেহ সিদ্ধি লাভ করেছে। তো যারা সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন তাদের এই ভজনে আগ্রহ করার দরকার নেই। তুমি বৃদ্ধ হয়েছ, তোমার শরীর এখন তোমার অল্প জপ করলেই হবে। তখন হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে প্রার্থনা করে বলছেন, প্রভু আমার একটা আপনার কাছে প্রার্থনা, আমি বুঝতে পারছি আপনার লীলা আপনি সংবরণ করবেন, তা আপনার এই সংবরণ লীলা আপনি আমাকে দেখাবেন না। আমি আপনার লীলা সংবরণের আগেই যাতে দেহ ত্যাগ করতে পারি, আর আমি যখন দেহ ত্যাগ করব হৃদয়ে ধরিমু তোমার চরণ কমল, নয়নে দেখিমু তোমার চাঁদ বদন, জিভায় উচ্চারিমু তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মত মোর ছাড়িমু পরাণ। কিভাবে প্রাণ ত্যাগ করব? হৃদয়ে ধরিমু তোমার চরণ কমল, মহাপ্রভুর চরণ যুগল তার হৃদয়ে ধারণ করবেন। নয়নে দেখিমু তোমার চাঁদ বদন, জিভায় উচ্চারিমু তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো আমি আমার প্রাণ ত্যাগ করব। এটা আপনার কাছে প্রার্থনা।
তখন মহাপ্রভু বলছেন, হরিদাস, তুমি ভগবানের পরম ভক্ত। ভগবান হচ্ছেন ভক্ত বৎসল। তুমি যা ইচ্ছা করবে ভগবান সেটা পূর্ণ করবেন। তো তোমার কর্তব্য নয় আমাকে ত্যাগ করে চলে যাওয়া। না, আমি এই জগতে যে আছি, আমার যে কিছু সুখ তোমাকে নিয়ে। তখন হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণ ধরলেন। তো বলেছে, প্রভু, আপনি আমার প্রতি আর মায়া বাড়াবেন না। আপনার লীলাতে কোটি কোটি ভক্ত আছে। আমার মতো একটা পিপীলিকা যদি মারা যায়, একটা পৃথিবীতে একটা পিপীলিকা মারা গেলে হানি হয়? এই পৃথিবীতে অনেক পিপীলিকা ঘুরে বেড়াচ্ছে। একটা পিপীলিকা মরে গেলে বোঝা যায় মারা গেছে? না। তো হরিদাস ঠাকুর বলছেন, আমি যদি আপনার লীলায় না থাকি ওই পিপীলিকার মতো, আপনার লীলাতে কোনো অসুবিধা হবে না। আপনার লীলাতে কোটি কোটি ভক্ত আছে। তো এইভাবে মহাপ্রভু হরিদাস ঠাকুর প্রার্থনা শ্রবণ করে তিনি কথা দিলেন, আমি কালকে আবার এসে তোমাকে দর্শন দেব। তিনি চলে গেলেন, সমুদ্রে স্নান করলেন, মধ্যাহ্ন করে তিনি ঘরে গেলেন। আবার পরের দিন সকাল সকাল জগন্নাথ দর্শন করে সমস্ত ভক্তদের নিয়ে তিনি এসে হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, হরিদাস, কি সমাচার? তো বলছে, প্রভু, আপনার যেটা আজ্ঞা, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি করুন। তো মহাপ্রভু ইঙ্গিত দিলেন, সমস্ত ভক্তগণ মহা হরিনাম সংকীর্তন শুরু করলেন। সেখানে বক্রেশ্বর পণ্ডিত আদি ভক্তগণ তারা নৃত্য করতে লাগলেন। এই বক্রেশ্বর পণ্ডিত তিনি একসঙ্গে 36 ঘন্টা নৃত্য, 72 ঘন্টা নৃত্য করতেন। হ্যাঁ, যখন নৃত্য শুরু করবে 72 ঘন্টা এক নাগারে নৃত্য করতে পারতেন। মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, তাদের নিয়ে এই হরিদাস ঠাকুরের মহিমা কীর্তন করতে লাগলেন। এই হরিদাস ঠাকুরের মহিমা শ্রবণ করে সমস্ত ভক্তগণ বিস্মৃত হয়ে গেলেন। সবাই হরিদাস ঠাকুরকে বন্দনা করতে শুরু করলেন, হরিদাস ঠাকুরের চরণধূলি নিতে লাগলেন। এবং হরিদাস ঠাকুরও মাঝখানে গড়াগড়ি দিয়ে সমস্ত ভক্তদের চরণধূলি সারা গায়ে অভিষিক্ত করে মহাপ্রভুর চরণ যুগল তার বক্ষে এনে স্থাপন করলেন। আর মহাপ্রভুর সেই সুন্দর মুখপদ্ম দর্শন করে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, বলুন, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে তিনি দেহ উৎক্রমণ করলেন। হ্যাঁ, তো এইটি হচ্ছে ভগবানের, যারা ভক্ত ভগবানের কাছে এইটি একমাত্র প্রার্থনা করেন। হ্যাঁ, আর এইভাবে আমরা আচার্যদের কাছে শিক্ষা পাই যে আমাদের এই দেহ কলেবর যে আমরা ত্যাগ করব, আমাদের এই দেহ তাহলে কলেবর আমরা কিভাবে ত্যাগ করব, সেটা ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। আর সেই সঙ্গে আমাদেরকে নিজেদেরকেও যত্নবান হতে হবে যাতে আমরা ভগবানের প্রতি শুদ্ধ ভগবত ভক্তি লাভ করতে পারি। তাই ভক্তিবিনোদ ঠাকুর তার ভজনে তিনি উল্লেখ করে বললেন যে ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত। প্রভু তব পদ যুগে মর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। বলছে, হে প্রভু, আপনার পদযুগে, পাদপদ্মে আমার নিবেদন, আমি আপনার কাছে দেহ সুখ চাই না। তো মহাপ্রভু এই একই শিক্ষা আমাদের জগতে দিলেন। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কামে। এখানেই ভক্তিবিনোদ ঠাকুর এই ভজনে তাই বলছেন। হ্যাঁ, আপনার পাদযুগলে আমার নিবেদন, পাদপদ্মে আমার নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা, হ্যাঁ, ধন জন, বিদ্যা ধনজন। সাধারণত আমরা এই জগতের মানুষ ভগবানের কাছে কি প্রার্থনা করি বলুন?
একটু জাগতিক কিছু যদি আমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে একটু ক্ষতি হয়ে গেল বা সেরকম লাভ টাভ হচ্ছে না, বেচা কিনা হচ্ছে না, তখন মনে মনে কষ্ট, আর ভগবানকে প্রার্থনা করি, বা ভগবানকে অনেকে আবার গালাগালিও দেয়, হ্যাঁ কি না? হ্যাঁ। তো এগুলি আমরা যা পাই এই জগতে আমাদের কর্ম অনুসারে। কর্ম ফল, ফল কোথায় ধরে? গাছে। আচ্ছা আপনি চিন্তা করুন, একটা গাছ আপনি যদি আজকে বনেন, কালকে আপনাকে ফল দিবে? তাই নয়? তাহলে আপনি এটা কি করে চিন্তা করেন যে এই জীবনে আপনি এই যে ফল এই জীবনে পাচ্ছেন, সুখ বা দুঃখ, এগুলো ফল। এটা আগের জীবনে এই বৃক্ষগুলো বপন করে এসেছি, তাই এই জীবনে সেই ফল পাচ্ছি। এখন এই জীবনে যে যেমন কর্ম করব, তাহলে বীজ বপন করলাম, বুঝতে পারছেন? এটা পরের জীবনে গিয়ে আমাদের আবার অনেক ফল, শুধু পরের জীবনে নয়, 50 জীবন 100 জীবন, বলছে অনাদি কর্ম ফলে। কর্মফলটা অনাদিকাল আগে আমরা করে এসেছি, সেই ফলটা এই জীবনে আমরা পেতে পারি। সেই জন্য এইগুলি নিয়ে ভক্তরা বিচলিত নয়, এগুলি ভগবানের কাছে ভক্তরা প্রার্থনা করেন না। হ্যাঁ, নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পাই। আমরা যে যেরকম জন্ম পেয়েছি, কি জন্য? নিজ কর্ম গুণ দোষে। কার দোষ? আমরা কার দোষ দিই? হ্যাঁ, তো এগুলি বুঝতে হবে। যারা ভক্ত, ভক্তির মাধ্যমে তারা উপলব্ধি করতে পারেন, তারা ভগবানকে কখনো দোষ দেন না, তারা সেই দোষগুলো নিজেই গ্রহণ করেন। নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই। তাহলে আমি যে যে জন্ম পাই, সেই জন্মে জন্মে কি করব? আপনার যেন নাম ও গুণ কীর্তন আমি করতে পারি। পশু পাখি হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে। নিরয়ে মানে নরকে। আমি পশু পাখি হয়ে স্বর্গে থাকি আর নরকে থাকি। তব ভক্তি রহ ভক্তি বিনোদ হৃদয়ে। কোথায়? বিনোদের হৃদয়ে যেন ভক্তি থাকে আপনার প্রতি, কোনো অবস্থাতে যেন আমার ভক্তি নষ্ট না হয়। এরকম ভগবানের যারা ভক্ত, ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি প্রার্থনা করেন, যে ভক্তি বলে তারা এই জগতে কোনো অবস্থাতে বিচলিত হন না, অবিচলিতভাবে ভগবত চিন্তায় তারা অধিষ্ঠিত থাকেন। আর এইভাবে যখন আমরা ভগবান চিন্তায় মগ্ন হয়ে এই দেহ কলেবর ত্যাগ করব, ভগবত ধামে আমরা ফিরে যেতে পারব।